হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ। মহাজনদের পদাঙ্ক অনুসরণ। স্কন্দ পুরাণে নির্দেশ দেওয়া হয়েছে, ভক্তের কর্তব্য হচ্ছে পূর্বতন আচার্য ও মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করা, কেননা তাদের অনুসরণ করার ফলে অভীষ্ট সিদ্ধ হয় এবং তখন আর বিভ্রান্ত হয়ে শোকগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। ব্রহ্মজামল শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ না করে মহান ভক্ত হওয়ার অভিনয় করে, তাহলে সে কখনো ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে পারে না। পক্ষান্তরে সে কেবল ঐকান্তিকভাবে আগ্রহী সাধক ভক্তদের সাধন মার্গে উৎপাতের সৃষ্টি করে। যারা নিষ্ঠা সহকারে শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে না, তাদের সাধারণত সহজিয়া বলা হয়, অর্থাৎ যারা মনে করে যে সব কিছুই অত্যন্ত সস্তা এবং তারা তাদের মন গড়া সমস্ত ধারণার সৃষ্টি করে এবং তারা কখনো শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুসরণ করে না। এই সমস্ত মানুষেরা ভগবত ভক্তির পথে কেবল উৎপাতেরই সৃষ্টি করে। এই বিষয়ে শাস্ত্র অবজ্ঞাকারী অভক্তরা তর্ক করতে পারে। তার একটি দৃষ্টান্ত বৌদ্ধ দর্শনে দেখা যায়। ভগবান বুদ্ধ অতি সম্ভ্রান্ত ক্ষত্রিয় রাজবংশীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার দর্শন বৈদিক সিদ্ধান্তের অনুগামী ছিল না এবং তাই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তা প্রত্যাখ্যান করেন। মহারাজ অশোকের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম সমস্ত ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী দেশগুলিতে প্রচারিত হয়, কিন্তু মহান আচার্য শঙ্করাচার্যের আবির্ভাবের পর এই বৌদ্ধ ধর্ম প্রকৃতপক্ষে যা হচ্ছে প্রচ্ছন্ন নাস্তিক্যবাদী ভারতবর্ষ থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত হয়। বৌদ্ধ ধর্ম যদিও শাস্ত্র নির্দেশ অনুসরণ করে না, তবুও তারা দাবি করে বুদ্ধদেবের অনেক ভক্ত তার প্রতি তাদের ভক্তি প্রদর্শন করে এবং তাই তাদের ভক্ত বলেই গণ্য করা উচিত। এর উত্তরে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে বুদ্ধদেবের অনুগামীরা ভক্ত পর্যায়ভুক্ত নয়। বুদ্ধদেব যদিও ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার, কিন্তু তার অনুগামীরা বৈদিক তত্ত্বদর্শনবিহীন হওয়ার ফলে পরমার্থ সম্বন্ধে অজ্ঞান। বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার ফলে পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব সম্বন্ধে অবগত হওয়া যায়। তাই যে সমস্ত ধর্ম পরমেশ্বর ভগবানের উপর ঈশ্বরত্ব স্বীকার করে না, সেগুলি ধর্ম নয়, সেগুলি হচ্ছে নাস্তিক্যবাদী। নাস্তিকতার অর্থ বেদের প্রামাণিকত্ব অস্বীকার করা এবং যে সমস্ত মহান আচার্য জনসাধারণের মঙ্গলের জন্য বৈদিক শাস্ত্র জ্ঞান শিক্ষা দান করেন তাদের অবজ্ঞা করা।